আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা ঘুমায় আছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, নবী গো, এত রাত পর্যন্ত আপনি ঘুমায় আছেন গো নবী, আপনার গুনাহগার উম্মতের জন্য আপনি কখন কান্না করবেন? নবীর আমার ঘুম ভালো লাগে না। আজকে বড় আফসোস আর পরিতাপের বিষয় হলো আমরা ঘুমে এত বেভর ফজরের নামাজ পড়ি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠলেন। নবীজির গালের মধ্যে খেজুর পাতার পাটির দাগ দেখা যায়। আল্লাহ রাসূলের স্ত্রী হযরতে আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জান্নাতে চেহারার মধ্যে খেজুর পাতার পাটির দাগ দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বড় কষ্ট হয় বিছানার মধ্যে শুইতে, কারণ বিছানাটা আমার ভাইয়েরা আমাদের মতো নরম জাজিম ছিল না, তোষক ছিল না। আল্লাহর রাসূল খেজুর পাতার পাটির উপরে শুয়ে যেতেন, আর কিছু খেজুর পাতা উটের একটা ছালের মধ্যে ভরা ছিল, সেটা আল্লাহর রাসূল বালিশ বানাতেন। আম্মা জান হযরত আয়েশা পরের দিনে আল্লাহর রাসূলের একটু বিছানাটা নরম করে দিল। নবীজির আমার একটু ঘুম বেশি হয়ে গেল। আমার নবী ঘুম থেকে ওঠার পরে ডাক দিয়ে বলে, আয়েশা, বিছানাটা বুঝি নরম করেছো রে আয়েশা? হযরত আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিছানাটা একটু নরম করে দিয়েছি। আমার নবী চোখের পানি ছাড়ে আয়েশা রে হাতে ধরে বলি, রে আয়েশা, আর বিছানাটা নরম করবা না। বিছানা নরম করার কারণে রে আয়েশা, আমি নবীর ঘুম বেশি হয়েছে। আয়েশা রে বলো, আমি রাসূল যদি বেশি ঘুমায় যায় রে আয়েশা, আমার গুনাহগার উম্মতের জন্য কখন কান্না করব? আমাদের দুনিয়ার হাসি শেষ হয় না, কান্না করব কখন? এই জন্য মাঝে মাঝে গভীর রাত্রে উঠে চোখের পানি ছাড়ে কান্না করার দরকার। জোরে বলেন, আছে না নাই? সামনে আলোচনা আসতেছে, বলবো আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল কম হাসতেন, বেশি কান্না করতেন। তিনি যখন হাসতেন তখন মুস্কি মুস্কি হাসতেন, আওয়াজ দেয়া বলেন মারহাবা। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে আগে সালাম দিতেন। কেউ আল্লাহর রাসূলকে আগে সালাম দিতে পারতেন না, আল্লাহর রাসূল আগে সবাইকে সালাম দিতেন। বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের দেশে সালাম নিয়ে ঠাট্টা হয় কি হয় না? আসসালামু আলাইকুম, খবর কি বিহাই? অবজেকশন না থাকলে চারটা কথা বলবার চাই। বিয়াই, তোমার বয়স কত? আমার তো 19-এর মতো। আছে না? এখন বিহানের বয়স যদি 19 হয়, তাহলে বিহানের বেটির বয়স কত? কথা বলেন। তাহলে আমাদের দেশের মধ্যে সালাম নিয়ে ঠাট্টা করে, আমাদের দেশের মধ্যে সালাম নিয়ে ঠাট্টা করে, কালেমা নিয়ে ঠাট্টা করে, বিসমিল্লাহ নিয়ে ঠাট্টা করে। আমার ভাইয়েরা, আমাদের দেশে রোজা পূজা একসাথে হয়, আমাদের কোনো আপত্তি নাই। আমার ভাইয়েরা সবাই নিজ নিজ ধর্ম পালন করবে, কোনো সমস্যা নাই। কিন্তু সালাম নিয়ে, টুপি নিয়ে, দাড়ি নিয়ে, জুব্বা নিয়ে কেউ যদি বিতর্কিত যদি করে, খারাপ মন্তব্য করে, অন্তত পক্ষে আমরা তাদেরকে ছেড়ে দেব না। আল্লাহ রাসূল আগে সবাইকে সালাম দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বামী যদি বাড়ি থেকে বের হওয়ার সময় সালাম দেয়, ইবা স্ত্রী যদি সালাম দেয়, বাড়ির মধ্যে যদি সালাম প্রথা যদি চালু হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেই বাড়িটা জান্নাতি বাড়ি হিসেবে বিবেচিত হয়। আজকে বউকে সালাম দিতে শরম লাগে। কত সন্তানকে জিজ্ঞেস করি, বাবা তুমি কি তোমার বাবাকে সালাম দাও নাকি? ডাক দিয়ে বলে, হুজুর শরম লাগে, শরম লাগে, লজ্জা লাগে, নিজের বাবাকে সালাম দিতে পারি না। সালাম এমন একটা ইবাদত, এমন একটা দোয়া, মুসলমান কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর শান্তি, আল্লাহর রহমত, আল্লাহর বরকত। আমার দুই নয়নে অনন্ত ঘুম, আমার দুই নয়নে অনন্ত ঘুম, দে ধোয়া দে মাটির বিছানায় তোরা দে শোয়াইয়া দে, মাটির বিছানায় তোরা দে শোয়াইয়া দে। কান্দিস না স্বজন তোরা, কান্দিস না ভাই বোন,
কান্দিস না স্বজন তোরা, কান্দিস না ভাই বোন, একদিন তোরাও এখানে করবি রে শয়ন। তোরা করবি রে শয়ন। আমায় 3 টুকরা কাপড় দিয়া ও আমায় 3 টুকরা কাপড় দিয়া দে জড়ায়া দে, মাটির বিছানায় তোরা দে শুয়াইয়া দে, মাটির বিছানায় তোরা দে শুয়াইয়া দে। শনি দাগা কালামে নাই বাগাওয়াজ, শনি দাগা কালামে নাই বাগাওয়াজ, মানি রামানি তার জবারজ। হস্তে দুনিয়া বড় মেসালে কন্তারা, হস্তে দুনিয়া বড় মেসালে কন্তারা, বগজার জমে গরত দারি রোবারা। লিল্লাহে তাকবীর। আমার আলোচ্য বিষয় আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল। এটা বলার কারণ কি? কারণ আমরা সবাই হলাম শেষ নবীর উম্মত, কথা বলেন ঠিক না? তাহলে আমাদের নবীজি কেমন ছিল এটা যদি আমরা জানতে পারি তাহলে আমাদের চলা সহজ হবে। প্যান্ডেলে 1000 মানুষ থাকবে, প্রয়োজন নাই 10টা মানুষ থাকুক, এর মধ্যে থেকে একজন আমল করুক, আমাদের মাহফিল সাকসেস। 2টা ছাত্রের মাথায় পাগড়ি দেওয়া হলো, জান্নাতের মধ্যে এদের মা বাবার মাথায় পাগড়ি দেওয়া হবে, নূরের টুপি পরানো হবে। অন্যান্য মানুষগুলো বলবে এরা কারা, এরা কি নবী না রাসূল না কোন যুগের পয়গম্বর? ফেরেশতারা বলবে এরা নবীও না, এরা রাসূলও না, এরা হাফেজে কোরআনের মা বাবা। সুবহানাল্লাহ বলেন। তাহলে সন্তানকে মাদ্রাসায় পড়ানোর দরকার, জোরে বলেন আছে না নাই? এখন সন্তানকে মাদ্রাসায় পড়াবেন কিভাবে? আপনার মহল্লার ইমামের বেতন আপনি কত জানেন? কথা বলেন, জানেন কি জানেন না? বলার দরকার নাই, জানেন তো। আপনার খতিব সাহেবের বেতন কত জানেন কি জানেন না? আপনার হাফেজিয়া মাদ্রাসার শিক্ষকের বেতন কত জানেন কি জানেন না? যারা ইমামতি করতেছে, চাকরি করতেছে, 12 বছর 14 বছর লেখাপড়া করার পরে তারা আসার পরে চাকরি করতেছে, চাকরি করার পরে কি অ্যামাউন্টের বেতন পায় এটা তো আপনারা জানেন। তাহলে দুনিয়ার কোন মা বাবা আছে যে সন্তানকে এতগুলো লেখাপড়া করানোর পরে এই বেতনের চাকরি করাবে? এরকম মা বাবা কি কেউ আছে? কথা বলেন। এখন যদি আমি উচিত কথা কই তাহলে পিঠের ওপর দিয়ে যাবে ওই। কথা বলেন জোরে, ঠিক না ব্যাঠিক? সত্য কথা বলতে গেলে যেতে হবে কারাগারে, এই আতঙ্কবাজি বাংলার ঘরে ঘরে। আল্লাহ ছাড়া অন্য কারোর করোনা ভয়, তাতে যদি তোমার জীবন যায় রে, তাতে যদি তোমার মরণ হয়। কথা বলেন। এক সময় মাদ্রাসাকে জঙ্গিবাদের আর কারখানা বলা হতো। এক সময় মাদ্রাসাকে জঙ্গিবাদের কারখানা বলা হতো। মাদ্রাসায় অস্ত্র জমা থাকে, মাদ্রাসা হলো জঙ্গিবাদের কারখানা। কথা বলেন জোরে, ঠিক না ব্যাঠে? এজন্য একজন কবি বলেছেন, জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এখন শেষ, সত্যিকারের জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশ। ওরে ও দেশের মানুষ হইছে নি হুশ পাইছনি ভাইটের, জঙ্গি বলে আর ডেকো না মোল্লা মুন্সিদের। বলতো যারা মাদ্রাসাতে অস্ত্র থাকে জমা, ওই বেটাদের জাতির কাছে চাইতে হবে ক্ষমা। কথা বলেন জোরে, ঠিক না ব্যাঠি? জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এখন শেষ, সত্যিকারের জঙ্গি কথাই দেখছে বাংলাদেশ। ভুল ঠিকানায় জঙ্গি খুঁজে কাঁদতে হবে পরে, আসল জঙ্গি দিয়ে দেখবা দেশটা গেছে ভরে।
এক সময় তারা বলতো যে মাদ্রাসা হলো জঙ্গিবাদের কারখানা, কিন্তু আসলে না, এখন কলেজ ভার্সিটির মধ্যে জঙ্গিবাদ পাওয়া যায়। কথা বলেন জোরে, ঠিক না ব্যাঠে? অতএব যারা অতীতে এই সমস্ত বক্তব্যগুলো দিয়েছে তাদেরকে আজকে আমাদের এই মাহফিলের দিকে তাকানো দরকার। আমরা দুইজন হাফেজে কোরআনের মাথার মধ্যে দস্তারে বন্দি পাগড়ি পরিয়ে দিয়েছে, বলেন মারহাবা। সম্মানিত ভাইয়েরা আমার, আলোচনা করব উসওয়ায়ে হাসানা, আমার নবীর চরিত্র কেমন ছিল। এটা বলার দ্বারা আমার লাভ কি আর আপনার লাভ কি? বিয়ে হয় যখন একজন মহিলার, যখন একজন মেয়ের যখন বিয়ে হয়, বিয়ের আগে মেয়েদের হাতে মেহেদি লাগাই কি লাগায় না? কথা বলেন। মেহেদি যে লাগাই, এর আগে মেহেদিকে বাটতে হয় না? যে বাটে মনের অজান্তেই যার হাতে মেহেদি দেওয়া হবে, তার আগেই যে মেহেদি বাটে তার হাত লাল হয়। কথা বলেন জোরে, ঠিক না ভাই? এজন্যই রাসূলের চরিত্র নিয়ে আলোচনা আমরা এই জন্যই করব, যাতে করে আপনারা আমল করার আগে আমি আমল করতে পারি। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। সম্মানিত ভাইয়েরা আমার, লম্বা চওড়া আলোচনা না, অল্প সময় আপনাদের সামনে কথা বলবো, দিলের কানগুলো খুলে শুনবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এখানে মানুষ কতজন হলো এটা বিষয় না। আমি যেই মসজিদে সলাতুল জুমার নামাজ পড়াই, সেই মসজিদের মুসল্লি 500 থেকে 700 মানুষ প্রতি জুমায় আমার পিছনে নামাজ পড়ে। এই জন্য মানুষ কম বা বেশি এটা মোটেও বোঝার বিষয় নয়। যেই কয়জন মানুষ আপনারা এখানে এসেছেন এবং বসেছেন, আমার উদ্দেশ্য হলো আমার ভাইয়েরা মনোযোগ সহকারে কথা শুনবেন। আমার কথার দ্বারা একজন মানুষের জীবন যদি পরিবর্তন হয়, হাসরের ময়দানে আপনার আর আমার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জাহিলিয়াতের যুগের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ যে জাহিলিয়াতের যুগে ছিল, সেই যুগের মধ্যে শুধু মানুষ সুরাতান মানুষ ছিল। মানুষের ভিতরে মানুষত্ব ছিল না, শালীনতা ছিল না, নম্রতা ছিল না, ভদ্রতা ছিল না। মানুষ হয়ে মানুষকে সিজদা করত, মানুষ হয়ে মানুষের পূজা করত। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ পার্লামেন্টে নিজের সিদ্ধান্ত অনুযায়ী তামাম পৃথিবীর সমস্ত মানুষের হেদায়েতের জন্য আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়ার জমিনে পাঠালেন। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির উপরে দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল করলেন। আওয়াজ দিয়া জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমার নবীজির চরিত্র কেমন ছিল একটু আসেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার পরে জিজ্ঞেস করলো, গো আম্মা জান, ও গো আম্মা জান খাদিজা, আপনি এই জায়গার মধ্যে আছেন, বলেন তো দেখি আল্লাহর রাসূলের চরিত্রটা কেমন ছিল। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে শোনো, তোমরা কি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন পড়ো নাই? সাহাবীরা বলল, হ্যাঁ কোরআন পড়েছি। তোমরা কি কোরআন দেখো নাই? বলে, হ্যাঁ কোরআন দেখেছি। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, শোনো সাহাবীরা শোনো, আল্লাহর রাসূলের চরিত্র হলো কোরআন। অর্থাৎ তোমরা যে কোরআন দেখো, সেই কোরআন চলতে পারে না, হাঁটতে পারে না, সেই কোরআন কথা বলতে পারে না। আর আল্লাহর রাসূল চলতে পারে, হাঁটতে পারে। আল্লাহর রাসূল হলো জিন্দা কোরআন। অর্থাৎ কোরআনের ভিতরে যা আছে আল্লাহর রাসূলের মধ্যেও তা আছে। আওয়াজ দেয়া জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, কোরআনের মধ্যে জের জবর নোক্তা ফোটার যেমন কোনো পরিবর্তন নাই, আল্লাহ রাসূলের জিন্দেগির চরিত্রের ঠিক তেমনি কোনো পরিবর্তন নাই। এখন যদি আমরা আল্লাহর রাসূলের চরিত্র যদি আমরা ধারণ করতে পারি, আজকে মানুষের ভিতরে মানবতা নাই, আজকে মানুষের ভিতরে শালীনতা নাই, আজকে মানুষের ভিতরে হৃদ্যতা নাই। ভাই হয়ে ভাইয়ের বিরুদ্ধে মামলা করে, ভাই হয়ে ভাইয়ের বিরুদ্ধে তরবারি ধরে, ভাই হয়ে ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আমার ভাইয়েরা, আমার বাবাজিরাম, সন্তান হওয়ার পরেও বাবার বিরুদ্ধে কথা বলে, বাবা হওয়ার পরেও সন্তানের বিরুদ্ধে কথা বলে। স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত নাই, ভাই
ভাই বোনের ভিতরে মিল মহব্বত নাই। আসুন তো দেখে আল্লাহর রাসূলের চরিত্রটা কেমন ছিল। চরিত্র যদি যাচাই বাছাই যদি করতে হয়, 3 জায়গায় যদি চরিত্র যদি আপনি যাচাই বাছাই করেন, কমপক্ষে 3 জায়গায়। আওয়াজ দিয়ে জোরে বলেন কয় জায়গায়? জোরে আওয়াজ দিয়ে বলতে হবে কয় জায়গায়? 1 নাম্বার হলো স্ত্রী। আপনার চরিত্র কেমন, আমার চরিত্র কেমন? আজকে আপনাদের এখানে আসলাম, আমার ওয়াজ শুনে আপনাদের বড় ভালোই লাগে। এর মতো হুজুর আর হয় না, এত সুন্দর কথা, এত সুন্দর চেহারা। আসলে আমি কত ভালো মানুষ এটা সব থেকে বলতে পারবে যিনি আমার সঙ্গে সংসার করতেছেন, তিনি আমার স্ত্রী। কথা বলেন জোরে, ঠিক না ব্যাঠিক? আপনি কেমন মানুষ এটা দুনিয়ার কেউ না বলতে পারলেও স্ত্রী বলতে পারবে কি পারবে না? এই জন্য মুসলিম শরীফের টনটনা সহিহ হাদিস আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষেরা রে শোনো, কোন স্বামীর ইন্তেকালের পরে যদি স্ত্রী যদি ডাক দিয়ে বলে আমার স্বামী আমার কাছে ভালো ছিল, আমার স্বামী আমার কাছে ভালো ছিল, আমার স্বামী আমার কাছে ভালো ছিল, আল্লাহর রাসূল বলেন আর কোনো সাক্ষীর প্রয়োজন নাই, স্ত্রীর সাক্ষীতে সে জান্নাতে চলে যাবে। এখন স্ত্রীর সাক্ষীর নেওয়ার দরকার, জোরে বলেন আছে না নাই? কিন্তু আপনি আর আমি কি বলতে পারবো আমার মৃত্যুর পরে আমার স্ত্রী আমাকে ভালো বলবে? আপনার মৃত্যুর পরে আপনার স্ত্রী আপনাকে ভালো বলবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেছেন, দুনিয়ার মানুষেরা তোমার ইন্তেকালের পরে তোমার স্ত্রী যদি ডাক দিয়ে বলে আমার স্বামী আমার কাছে ভালো ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য তোমারে জান্নাত দিয়ে দিবে। প্রক্ষান্তরে কোনো স্ত্রীর ইন্তেকালের পরে স্বামী যদি ডাক দিয়ে বলে আমার স্ত্রী আমার কাছে ভালো ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও সেই হিসাবে মাফ করে জান্নাতের ফায়সালা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এখন একজন মানুষ কতটা চরিত্রবান দুনিয়ার কেউ না জানলে তার স্ত্রী জানে। আসলে এখন আসেন তো দেখি, বলেন তো দেখি, আল্লাহর রাসূলের স্ত্রী সাক্ষ্য দিয়ে দিল দুনিয়ার মানুষেরা রে শোনো, আল্লাহর রাসূলের চরিত্র হলো মহাগ্রন্থ আল কোরআন। অতএব কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যা যা বলেছেন আল্লাহর রাসূল তা তা করতেন, যা যা নিষেধ করেছেন তা তা আল্লাহর রাসূল করতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জানান, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যেটা দিয়েছে সেটা তোমরা ধরো, আর যেটা তোমাদেরকে ছেড়ে দিতে বলেছে সেটা তোমরা ছেড়ে দাও। আজকে আমাদের রাসূলের কথা ভালো লাগে না, আজকে আমাদের রাসূলের আদর্শ ভালো লাগে না, আজকে আমাদের দুনিয়ার জমিনের যে সমস্ত মানুষগুলো মতাদর্শ অনুযায়ী চলে, নায়ক নায়িকা গায়ক গায়িকা, তাদের জিন্দেগি অনুসরণ করতে ভালো লাগে মুসলমান। আজকে আমাদের নবীর জীবনে অনুসরণ করতে ভালো লাগে না। আজকে যদি যুবকদেরকে বলা হয় যুবকেরা রে তাকে অনুসরণ করে দুনিয়ার জমিনে চলো, যুবকরা বলবে রোনালদোকে ভালোবাসি, যুবকরা বলবে মেসিকে ভালোবাসি। যুবকরা এরকম ভাবে খেলোয়াড়ের যদি নাম বলতে বলেন, প্রত্যেকটা দেশের 12টা করে খেলোয়াড়ের নাম বলে দেবে। তাকে যদি আপনি বলেন 10টা সাহাবীর নাম বলো তো দেখি, 10 জন সাহাবীর নাম বলতে পারবে না। এরকম মুসলমানের বাচ্চা জোরে বলেন আছে না নাই? সামনেতে মোরা এগিয়েছি যত, পিছনে পড়েছি তত, সংখ্যায় শুধু বেড়েই চলেছি গরু ছাগলের মতো। আজকে আমাদের সন্তান বেশি হয়েছে, দেশের মধ্যে মানুষ বেশি হয়েছে, 7 কোটি থেকে 25 কোটি মানুষ হতে পারে। আমার ভাইয়েরা, প্রকৃতপক্ষে মানুষ যদি আমরা খুঁজি, মানুষ কয়জন পাওয়া যাবে? মানুষের মতো মানুষ যদি আমরাও যদি হতে চাই, আল্লাহর রাসূলের জীবন অনুসরণ করা ছাড়া বিকল্প কোনো পথ নাই। আল্লাহ রাসূলকে অনুসরণ করেছিলেন যারা দুনিয়ার জমিনে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন, তারা হলো সাহাবায়ে কেরাম। জোরে বলেন মারহাবা, আওয়াজ দিয়ে জোরে আওয়াজ দিয়ে বলেন না মারহাবা। এক একজন সাহাবীর জীবনী যদি আপনি আর আমি যদি খুলে দেখি, আহারে সাহাবীরা নবীজিকে কিভাবে অনুসরণ করলো, নিজের জীবনটা কিভাবে সুন্দর করলো। আজকে দুনিয়ার মানুষগুলো শুধু বড় বড় লেকচার দিতে থাকে, মানুষগুলো যেইভাবে বক্তৃতা দেয় আমরাও যেইভাবে বক্তৃতা দেই, কিন্তু নিজের বাস্তব
জীবনে আমল করতে পারি না। কিন্তু আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল শুধু বক্তৃতা দিয়েই শুধু ক্ষান্ত থাকেন নাই, তিনি সেটা নিজের বাস্তব জীবনে আমল করে দেখিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষেরা রে শোনো, যারা দুনিয়ার জমিনে তোমরা বিধবা নারীর দায়িত্ব নিবা, দুনিয়ার জমিনে যারা এতিমের দায়িত্ব নিবা, আল্লাহর রাসূল আঙ্গুল ইশারা করে বলেন, এইভাবে পাশাপাশি আমরা জান্নাতের মধ্যে থাকব। বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাসূল এই বক্তব্য দিয়ে ক্ষান্ত হন নাই। আল্লাহ রাসূল নিজে বিধবার দায়িত্ব নিয়েছেন, আল্লাহ রাসূল নিজে ইতিমের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ রাসূল ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহের দিকে চলে যায়। সঙ্গে হযরতে যায়েদ ইবনে হারেসা, হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, যায়েদ রে, ঈদের নামাজ পড়ার জন্য আজকে ঈদগাহের দিকে চলে যায়। বল রে যায়েদ বল, বারবার আমার কাছে কান্নার আওয়াজ আসতেছে। এরে যায়েদ, কান্নার আওয়াজ কিসের জন্য আসতেছে? কোথায় কে কান্না করতেছে? হযরত যায়েদ আশেপাশে তাকায় দেখে কোথাও কেউ কান্না করতেছে না, কাউকে দেখা যায় না। হযরত যায়েদকে আল্লাহ রাসূল বললেন, যায়েদ রে, ভালোভাবে খেয়াল করে দেখো তো দেখি কে কোথায় কান্না করে, আমার কাছে কান্নার আওয়াজ আসতেছে। হযরত যায়েদ কিছুক্ষণ পরে খোঁজাখুঁজি করার পরে দেখলেন গাছের গোড়ায় বসে ছোট্ট একটা 7 বছর 8 বছরের ছোট্ট একটা বাচ্চা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছে। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, ছোট্ট বাচ্চার কাছে হযরত যায়েদ যাওয়ার পরে বললেন, বাবারে, চোখের পানি ছেড়ে দিয়ে এখানে ক্রন্দন করতেছে, কারণটা কি? হযরত যায়েদ ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে একটা ছোট্ট বাচ্চা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, যায়েদ রে, নিয়ে আসো তাকে, এখানে আমার কাছে নিয়ে আসো। ছোট্ট বাচ্চার হাত ধরে ডাক দিয়ে বলল, বাবারে চলো, এখানে চলো, একজন মুরব্বী তোমাকে ডাকতেছে। ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলেন, আপনি এখান থেকে চলে যান, আপনার সঙ্গে আমার কোনো কথা নাই, আপনার সঙ্গে আমার কোনো কথা নাই, আপনাকে আমি কোনো কথা বলবো না। আল্লাহর রাসূল হযরতে যায়েদকে ডাক দিয়ে বলেন, যায়েদ রে, কিসের জন্য বাচ্চাটা আসে না? হযরতে যায়েদ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাচ্চাটাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য বলি, কিন্তু সেখানে বসে বসে শুধু কান্না করে, আমার সঙ্গে যেতে চায় না। আল্লাহর রাসূল নিজে নিজে ছোট ছোট কদম দিয়ে বাচ্চার কাছে গেলেন, ডাক দিয়ে বললেন, বাবারে বল, কিসের জন্য তুই চোখের পানি ছেড়ে দিয়ে এখানে কান্দিস? বাচ্চা রাগান্বিত কণ্ঠে ডাক দিয়ে বলতেছে, আপনি কে? আপনাকে চিনি না, আমার মনের দুঃখ, আমার মনের কষ্ট আমি কাউকে বলবো না, একজনকে শুধু আমার মনের দুঃখের কথা বলবো, একজনকে শুধু আমার মনের কষ্টের কথা বলবো। আল্লাহর নবীকে সে চেনে না, আল্লাহর নবীকে সে জানে না। ছোট্ট বাচ্চাকে আল্লাহর রাসূল ডাক দিয়ে বলতেছেন, বাবারে বল, কার কাছে তুই নিজের কথাগুলো বলতে চাস? বাচ্চা ডাক দিয়া বলে, আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আমার মনের কথাগুলো বলতে চাই। আল্লাহর রাসূল বাচ্চাটাকে বুকের সঙ্গে লাগায়া নিজেও 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিলেন। ডাক দিয়ে বললেন, বাবারে, যার খোঁজে আসিস রে বাবা, আমি হলাম সেই আখিরি জামানার নবী, আমি হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। বল রে বাবা, বল, কি কথা বলতে চাস, কি কথা বলতে চাস? ছোট্ট বাচ্চা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা এতিম সন্তান গো নবী, দুনিয়ার জমিনে আমার বাবা বেঁচে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আমার বাবা বেঁচে নাই তাই নয়, আমার মা দুনিয়ার জমিনে বেঁচে থাকতেও বেঁচে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন মায়ের পেটে, সে সময় আমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। 6 বছর 7 বছর আমার মা আমাকে লালন পালন করলো। কিছুদিন আগে আমার মা অন্য জায়গায় বিয়ে বসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তিটা আমাকে মোটেও দেখতে পারে না। আজকে ঈদের দিনে সকালবেলা মায়ের কাছে গিয়েছিলাম, মাকে ডাক দিয়ে বলেছি, মা, তুমি বিয়ে করে চলে এসেছো, মা, মাগো মা, ঈদের দিনে আমারে গোসল করাইয়া দিবে কে? আমারে নতুন জামা পরাইয়া দিবে কে? আমার
মাথার মধ্যে তেল দিয়া দিবে কে? মা গো মা, পাশের বাড়িতে মজার মজার খাবার তৈরি হয়, আমারে খাবারগুলো বানায়া দিবে কে? এমন সময় আমি আমার মায়ের সঙ্গে কথা বলতেছি, পিছন থেকে আমার সেই বাবা, আমার মায়ের সঙ্গে যে লোকটার বিয়ে হয়েছিল, সে আসার পরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পিছন থেকে আমার মাথার মধ্যে আঘাত করেছে, লোহা দিয়ে আঘাত করেছে, এমন ভাবে আঘাত করেছে গো নবী, আমার মাথার মধ্যে আঘাত লাগার পরে আমি বেহুশ হয়ে পড়ে গেছি, আমার একটা কান কেটে জমিনের মধ্যে পড়ে গেছে। আমার যখন জ্ঞান ফিরল, আমার মনে হলো যেন আমার মাকেও সে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। আমি আমার মাকে দেখলাম, আমার মায়ের নিথর দেহ পড়ে আছে, মায়ের গলা ধরে কাঁদলাম, মা সুখের আশায় তুমি বিয়ে করেছিলে মা, কিন্তু মা শোনো, আজকে আমার কারণে তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলে মা। এইভাবে মায়ের লাশের উপরে পড়ে পড়ে কাঁদতেছিলাম। হঠাৎ করে নবী গো, আমার মায়ের জ্ঞান ফিরে গেল। আমার মা আমার কপালের মধ্যে চুমা দিয়া ডাক দিয়া বলল, বেটা রে, তোর পায়ে হাত দিয়া বলি রে বেটা, আর কোনোদিন তুই আমার কাছে আসবি না। আমি আমার মাকে ডাক দিয়ে বললাম, মা গো, আমি যদি তোমার কাছে না আসি রে মা, যাওয়ার মতো আমার আর কোনো জায়গা নাই। মারে মা, বলো আমি কোথায় যাব, বলো আমি কোথায় যাব, কোথায় যাব রে মা, কোন জায়গায় যাব, যাওয়ার মতো জায়গা নাই। আমার মা আমারে ডাক দিয়ে বলল, বাবা, এমন একটা জায়গায় যাওয়ার কথা তোমারে বলবো, এতিম ছাড়া এতিমের দয়া দুনিয়ায় কেউ বোঝে না। এমন এক জায়গায় যাওয়ার কথা বলবো, সেও হলো এতিম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মা আপনার সংবাদ দিয়েছে, আপনার কাছে আসার জন্য বলেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি আপনার কাছে এসেছি গো নবী, আমি বড় এতিম। আমার নবী ডাক দিয়ে বলে, যায়েদ, বাচ্চাটারে নাও, আমার বাসায় চলো। হযরত আয়েশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা রে, এই বাচ্চাটা রাস্তার ধারে পথের পাশে বসে বসে কাঁদতেছিল রে আয়েশা, বাসায় নিয়ে আসলাম। বাচ্চাটারে ডাক দিয়ে বলে, বাচ্চা শোনো, আজকে থেকে আমি যদি তোমার বাবা হই, আয়েশা যদি তোমার মা হয়, বলো রে বলো, তোমার কি আর কিছু চাওয়ার আছে নাকি? ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমার বাবা হন আর আয়েশা সিদ্দিকা যদি আমার মা হয়, দুনিয়ার জমিনে আর চাওয়ার কিছু নাই। তবে নবী গো, যখন আপনি জান্নাতের মধ্যে যাবেন, আমারে আপনি ভুলিয়েন না, আমাকে সঙ্গে নিয়ে জান্নাতে যায়েন। আওয়াজ দিয়ে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে আমার ভাইয়েরা, আল্লাহর নবী শুধু ইতিমকে লালন পালন করার কথা বলেন নাই, আল্লাহর রাসূল শুধু ইতিমকে লালন পালন করার কথা বলেন নাই, আল্লাহর রাসূল নিজেও ইতিমের দায়িত্ব নিয়েছেন। আওয়াজ দিয়ে কথা বলেন জোরে, ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, নবীজি স্ত্রীর কাছে ভালো ছিল, নবীজি সন্তানের কাছে ভালো ছিল, নবীজি তার প্রতিবেশীর কাছে বড় ভালোই ছিল। আল্লাহর রাসূলের প্রতিবেশী ছিল কারা? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা। আল্লাহর রাসূলের মক্কায় যেটা বাড়ি আমার ভাইয়েরা, ওই জায়গাতে আবু লাহাবের বাড়ি, ওই জায়গাতে আবু জেহেলের বাড়ি, ওই জায়গাতে কাফেরের বাড়ি। ওই যে জাবালে আবু কুবাইস পাহাড়, পাশে আল্লাহর রাসূলের বাড়ি, সেখানে শেয়াবে আবু তালিবের মধ্যে আল্লাহর রাসূল দীর্ঘ 3.5 বছর প্রায় সেই জায়গার মধ্যে বন্দী ছিলেন। কাফেররা এত কষ্ট দিল আমার নবীকে, আমার নবী জীবনে কোনোদিন কাউকে কষ্ট দেন না। নবীজির চরিত্র কেমন ছিল আমার ভাইয়েরা? যেই নবী হায়াতের জিন্দেগি 63 বছর জিন্দেগির মধ্যে নবীজি আমার একটাও মিথ্যা কথা বলেন নাই। নবীজির চরিত্র কেমন ছিল মুসলমান? কাফেরের আল্লাহর রাসূলকে হত্যা করার জন্য এসেছে, নবীজির চেহারা দেখার পরে কাফের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা বৈশিষ্ট্য শুধু আপনাদের সামনে বলবো, লম্বা কথা করব না, লম্বা আলোচনা করব না। এভাবে যদি আর আধা ঘন্টা কথা বলি থাকা যাবে তো ইনশাআল্লাহ।
আধা ঘন্টা সময় বেশি পার করব না আমার ভাইয়েরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো বৈশিষ্ট্য ছিল তার মধ্যে একটা বৈশিষ্ট্য, আল্লাহ রাসূল দীর্ঘ সময় চুপ থাকতেন, নীরব থাকতেন, চুপ থাকতেন। কিন্তু আমরা নীরব থাকা পছন্দ করি না, আমরা চায়ের স্টলের মধ্যে বসি, যে যত পারি সব থেকে বেশি কথা বলি। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন মান সামাতা নাজাম, নবীজি বলেন যে চুপ থাকে সে নাজাত পায়। কারণ যে যত বেশি কথা বলে তার ভুল হওয়ার সম্ভাবনা তত বেশি থাকে। এজন্য আমরা যখন চায়ের স্টলে বসি তখন ধারাভাষ্যকার, দুনিয়ার সব মানুষের সামনে কথা বলা যায়, লম্বা সময় ধরে কথা বলি, কোনো সমস্যা হয় না। কিন্তু নিজের স্ত্রীর সঙ্গে কথা বলতে ভালো লাগে না, এরকম পুরুষ জোরে বলেন আছে না নাই? সারাদিন কথা বলে কোনো সমস্যা নাই, বউ যদি আসার পরে বলে কি গো কেমন আছো, বলে মন মেজাজ ভালো নাই, ভাত তাড়াতাড়ি খাবো, তাড়াতাড়ি শুবো, জোরে বলেন আছে না নাই? সবার সাথে কথা বলে, স্ত্রীর সাথে কথা বলে না, বলতে ভালো লাগে না। কিন্তু স্ত্রীর সাথে কথা বলাটাও ইবাদত, সওয়াব। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইরে থাকতেন চুপ থাকতেন, বিবিদের সঙ্গে কথা বলতেন। আল্লাহর নবী বেশিরভাগ সময় তিনি নীরব থাকতেন, চুপ থাকতেন। সম্মানিত ভাইয়েরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম হাসতেন, আল্লাহর নবী বেশি বেশি কান্না করতেন, তিনি কম হাসতেন। তবে তিনি যখন হাসতেন তখন মুস্কি হাসতেন। মানুষের সামনে যদি আপনি মুস্কি হাসি, তাবাসসুম মুস্কি হাসি দিয়ে যদি আপনি আপনার শত্রুর সাথেও যদি কথা বলেন, অর্ধেক শত্রুতা কমে যায়। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, দুনিয়ার মানুষেরা তোমরা কম করে হাসবা, বেশি করে কাঁদবা, কারণ তোমার আর আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলতেছে। দুনিয়ার মধ্যে আগুন লাগলে যেমন পানি ছাড়া নেভানো যায় না, মানুষের গুনার কারণে যদি জাহান্নামের আগুন যদি জ্বলে যায়, তাহলে জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া নেভানো যায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা ঘুমায় আছে, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, নবী গো, এত রাত পর্যন্ত আপনি ঘুমায় আছেন গো নবী, আপনার গুনাহগার উম্মতের জন্য আপনি কখন কান্না করবেন? নবীর আমার ঘুম ভালো লাগে না। আজকে বড় আফসোস আর পরিতাপের বিষয় হলো, আমরা ঘুমে এত বেভর ফজরের নামাজ পড়ি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠলেন, নবীজির গালের মধ্যে খেজুর পাতার পাটির দাগ দেখা যায়। আল্লাহ রাসূলের স্ত্রী হযরতে আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জান্নাতে চেহারার মধ্যে খেজুর পাতার পাটির দাগ দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বড় কষ্ট হয় বিছানার মধ্যে শুইতে, কারণ বিছানাটা আমার ভাইয়েরা আমাদের মতো নরম জাজিম ছিল না, তোষক ছিল না। আল্লাহর রাসূল খেজুর পাতার পাটির উপরে শুয়ে যেতেন, আর কিছু খেজুর পাতা উটের একটা ছালের মধ্যে ভরা ছিল, সেটা আল্লাহর রাসূল বালিশ বানাতেন। আম্মা জান হযরত আয়েশা পরের দিনে আল্লাহর রাসূলের একটু বিছানাটা নরম করে দিল। নবীজির আমার একটু ঘুম বেশি হয়ে গেল। আমার নবী ঘুম থেকে ওঠার পরে ডাক দিয়ে বলে, আয়েশা, বিছানাটা বুঝি নরম করেছো রে আয়েশা? হযরত আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিছানাটা একটু নরম করে দিয়েছি। আমার নবী চোখের পানি ছাড়ে আয়েশা রে হাতে ধরে বলি, রে আয়েশা, আর বিছানাটা নরম করবা না। বিছানা নরম করার কারণে রে আয়েশা, আমি নবীর ঘুম বেশি হয়েছে। আয়েশা রে বলো, আমি রাসূল যদি বেশি যদি ঘুমায় যায় রে আয়েশা, আমার গুনাহগার উম্মতের জন্য কখন কান্না করব? আমাদের দুনিয়ার হাসি শেষ হয় না, কান্না করব কখন? এই জন্য মাঝে মাঝে গভীর রাত্রে উঠে চোখের পানি ছাড়ে কান্না করার দরকার। জোরে বলেন আছে না নাই? সামনে আলোচনা আসতেছে, বলবো আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল কম হাসতেন, বেশি কান্না করতেন। তিনি যখন হাসতেন তখন মুস্কি মুস্কি হাসতেন, আওয়াজ দেয়া বলেন মারহাবা। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে আগে সালাম দিতেন। কেউ আল্লাহর রাসূলকে আগে সালাম দিতে পারতেন না, আল্লাহর রাসূল আগে সবাইকে সালাম দিতেন। বলেন সুবহানাল্লাহ।
আজকে আমাদের দেশে সালাম নিয়ে ঠাট্টা হয় কি হয় না? আসসালামু আলাইকুম, খবর কি বিহাই? অবজেকশন না থাকলে চারটা কথা বলবার চাই। বিয়াই তোমার বয়স কত? আমার তো 19-এর মতো। আছে না? এখন বিহানের বয়স যদি 19 হয়, তাহলে বিহানের বেটির বয়স কত? কথা বলেন। তাহলে আমাদের দেশের মধ্যে সালাম নিয়ে ঠাট্টা করে, আমাদের দেশের মধ্যে সালাম নিয়ে ঠাট্টা করে, কালেমা নিয়ে ঠাট্টা করে, বিসমিল্লাহ নিয়ে ঠাট্টা করে। আমার ভাইয়েরা, আমাদের দেশে রোজা পূজা একসাথে হয়, আমাদের কোনো আপত্তি নাই। আমার ভাইয়েরা সবাই নিজ নিজ ধর্ম পালন করবে, কোনো সমস্যা নাই। কিন্তু সালাম নিয়ে, টুপি নিয়ে, দাড়ি নিয়ে, জুব্বা নিয়ে কেউ যদি বিতর্কিত যদি করে, খারাপ মন্তব্য করে, অন্ততপক্ষে আমরা তাদেরকে ছেড়ে দেব না। আল্লাহ রাসূল আগে সবাইকে সালাম দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বামী যদি বাড়ি থেকে বের হওয়ার সময় সালাম দেয়, ইবা স্ত্রী যদি সালাম দেয়, বাড়ির মধ্যে যদি সালাম প্রথা যদি চালু হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেই বাড়িটা জান্নাতি বাড়ি হিসেবে বিবেচিত হয়। আজকে বউকে সালাম দিতে শরম লাগে। কত সন্তানকে জিজ্ঞেস করি, বাবা তুমি কি তোমার বাবাকে সালাম দাও নাকি? ডাক দেয়া বলে, হুজুর শরম লাগে, শরম লাগে, লজ্জা লাগে, নিজের বাবাকে সালাম দিতে পারি না। সালাম এমন একটা ইবাদত, এমন একটা দোয়া। মুসলমান কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর শান্তি, আল্লাহর রহমত, আল্লাহর বরকত আপনার উপরে নাজিল হোক। আপনি সালাম দিলেন আপনার মসজিদের ইমামকে, আপনি সালাম দিলেন আপনার মসজিদের মুয়াজ্জিনকে, আপনি সালাম দিলেন বক্তাকে, আপনি সালাম দিলেন স্কুলের মাস্টারকে, বললেন আল্লাহর শান্তি, আল্লাহর রহমত, বরকত আপনার উপরে নাজিল হোক। বলেন তো দেখি, এই শান্তি, এই রহমত, এই বরকত আমার মা বাবার দরকার আছে না নাই? আমার ছেলে মেয়ের দরকার আছে না নাই? কিন্তু ছেলেকে বাবাও সালাম দেয় না, বাবাও ছেলেকে সালাম দেয় না। সালাম যদি বাড়ির মধ্যে প্রথা চালু হয়ে যায়, নবীজি বলেন সেই বাড়িটা জান্নাতি বাড়ি হিসেবে বিবেচিত হয়। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবী, তার নাম হলো হযরতে আলী। জোরে বলেন নাম কি? আমার কথা কি স্পষ্ট বোঝা যায় না? ভেজাল আছে কথার ভিতর। আমি কিন্তু টানা আলোচনা করতেছি যাতে করে আপনারা বিরক্ত না হন। কিন্তু আমার কথা বলা যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, ওই যে নাতি হয়েছে মেম্বার, নাতি হয়েছে কি মেম্বার, তো এলাকায় দাদি আছে, চোখে কম দেখে, কানে কম শুনে, তো বলতেছে যে দাদি তোমার আইডি কার্ড দিও, তোমাকে আমি বিধবা ভাতার কার্ড করে দেবো। তো দাদি বলতেছে যে নাতি শরীরই চলে না, ভাতার দিয়া কি করব? তো দিবি তো দিবি, একটা চ্যাংড়া দিবি, তুমি বুড়া ভাতা। আচ্ছা বলেন তো দেখি, নাতির কথা কি দাদি বুঝেছে? আর যদি বুঝতো তাহলে কি এই উত্তর দিত? কথা বলেন। তাহলে এই জন্য আমার বলার আপনাদের বোঝা তো সমান হতে হবে। কথা বলেন, ঠিক না? তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে সবাইকে সালাম দিতেন। আল্লাহর রাসূলের চাইতে সে জামানায় কি বড় আর কেউ ছিল? কিন্তু আমি মনে করি, আমি বক্তা, আমি সালাম দেব কেন? সবাই আমাকে শুধু সালাম দেবে, আমি শুধু হু হু করব। মসজিদের ইমাম মনে করে মুসল্লিরা আমাকে শুধু সালাম দিবে, আমি শুধু উত্তর দেব। মুয়াজ্জিন মনে করে আমার পাওয়ার কম নাকি, আমি কেন সালাম দিব? আমার ভাইয়েরা, মুসল্লিরা যেমন ইমামকে সালাম দিবে, ইমামও তেমন মুসল্লিকে সালাম দিবে। কথা বলেন জোরে, ঠিক না ব্যাডি? ছোট্ট মানুষ যদি সালাম না দেয়, বড়রা ধমক দেয়, বেদব, আদব কায়দা জানে না, বড়কে সালাম দিতে হয় জানে না। এই ধমকটা না দিয়া যদি আপনি তারে সালাম দিয়া দিতেন, একদিন, 2 দিন, 3 দিন আপনি তারে সালাম দেন, 4 দিনের মাথায় ওয়াজ করা লাগবে না, সে আপনাকে আগে সালাম দিবে। বাড়িতে ঢোকার সময় আপনি সালাম দেন, বউ দেখবে স্বামী সালাম দেয়, সন্তানরা দেখবে বাবা সালাম দেয়, তারপরে দেখবেন বউ খোলার পরে আপনি সালাম দেওয়ার আগে আপনারে সালাম দিয়া দিবে। এই জন্য চালু আগে আপনাকে করতে হবে। করবেন তো ইনশাআল্লাহ? এই জন্য আল্লাহর রাসূল আগে কেউ, আল্লাহ রাসূলের আগে কেউ সালাম দিতে পারতেন না। আল্লাহ রাসূলের সঙ্গে যার দেখা হতো, আল্লাহ রাসূল সবার আগে সালাম দিতেন।
হযরত আবু বকর বলেন, রাসূলের সঙ্গে আমার জীবনে কতবার দেখা হলো, মনে হয় আর একটু কাছে গিয়া রাসূলকে সালাম দেব। যেমন একটু কাছে যায় অমনি আল্লাহর রাসূল আমারে আগে সালাম দিয়া দেয়। নবীজির একজন সাহাবীর নাম বলতেছিলাম, হযরতে আলী। জোরে বলেন, নাম কি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই, জান্নাতি রমণীদের সর্দার হবেন যিনি, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন তিনি। তার স্বামীর নাম হলো হযরতে আলী। জান্নাতি যুবকদের সর্দার হবেন যিনি, সর্দার হবেন যারা, হাসান আর হুসাইন তাদের বাবা হলো হযরতে আলী। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলা হয় শেরে খোদা, আল্লাহর বাগ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রের বেলা স্বপ্ন দেখতেছে, স্বপ্নের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত ভ্রমণ করতেছে। বলেন সুবহানাল্লাহ। কি দেখে স্বপ্নে? জান্নাত দেখে। আমরা কি দেখি? জমির আইল দেখি যে পানি পালাই গেল নাকি? কথা বলেন। মাঝে মাঝে স্বপ্নে দেখি যে মুন্ডমালায় আমরা বসে বসে সুন্দর স্বপ্নে দেখতেছি যে মুরগের রান চাবাইতেছি, এমন জোরে চাবাইতেছি, বউ গায়ে ধাক্কা দিয়ে বলে, কি গো? মুখ থেকে বের করতেছে কাঁথা চাবাইয়া সমান করে ফেলাইছে। জোরে বলেন, এরকম স্বপ্ন আছে না নাই? স্বপ্নের ভিতরে আমেরিকা দেখে, ইংল্যান্ড দেখে, লন্ডন দেখে, কুয়েত দেখে, কাতার দেখে। বিমানে উঠার পরে আর বিমান চলে না, পাইলটরা ধমক দেয়, কিরে সালা। বউ বলে, কারে ধমক দেয়? এরকম স্বপ্ন জোরে বলেন আছে না নাই? হযরতে আলী স্বপ্ন দেখে জান্নাত ঘুরে, জান্নাত ঘুরতে ঘুরতে এক জায়গায় গিয়ে দেখলেন বিশাল বড় একটা সিংহাসন। বলেন আল্লাহু আকবার। ওই সিংহাসন দেখার পরে ঘুমের ঘরে ফেরেশতাকে জিজ্ঞেস করেন, ফেরেশতারা রে, এই সিংহাসনটা কিসের জন্য, কে বানাইছে, আল্লাহ তাআলা কেন বানাইলো? ফেরেশতারা ডাক দিয়ে বলে, আলী গো, এই সিংহাসন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেই দান করবি দুনিয়ার মধ্যে, আর দুনিয়ার মধ্যে যে আগে যাকে সালাম দিয়া দিবে, আগে যে ব্যক্তি মানুষকে সালাম দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই সিংহাসন দান করবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার স্বপ্ন ভেঙে যায়। ঘুম থেকে ওঠার পরে রওনা হয়েছে মসজিদের দিকে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে দেখা। আমার ভাইরা, আমার বাবাজিরা, অন্যদিন হযরতে আবু বকরকে যতবার হযরতে আলী দেখে আগে সালাম দেয়, কিন্তু আজকে দেখার পরে আর আগে সালাম দেয় না। হযরতে আবু বকর কাছে আসে তাও সালাম দেয় না। হযরতে আবু বকর যখন হযরতে আলীর একেবারে নিকটবর্তী হয়ে গেলেন, কাছে যখন চলে আসলেন, তখন আসার পরে সালাম দিয়ে দিলেন। হযরতে আবু বকর আল্লাহর রাসূলের কাছে যাওয়ার পরে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকরের সঙ্গে, হযরতে আলীর সঙ্গে আমার জীবনে বহু দেখা হয়েছে, আমারে অনেকবার সালাম দিয়েছে গো নবী, কিন্তু আজকে আসলাম, আজকে কেন আমাকে আগে সালাম দিল না একটু আপনি জানবেন। কিছুক্ষণ পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আবার হাজির হয়েছে আল্লাহর নবীর কাছে। আমার নবীজি হযরতে আলীকে ডাক দিয়ে বলেন, আলী রে, আবু বকরের সঙ্গে তোমার দেখা হয়েছিল নাকি? বলে, হ্যাঁ দেখা হয়েছে। হযরতে আবু বকরকে কি তুমি সালাম দিয়েছো? হযরতে আলী ছোট্ট বাচ্চার মতো মাথা লুকায় নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আলী রে, বলো তো দেখি সালাম দিয়েছিল নাকি? বলে, না না না, সালাম দেই নাই। কেন সালাম দাও নাই রে আলী, কেন সালাম দাও নাই? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের মধ্যে কোনো দুঃখ নাই, শুধু আমার জানতে মনে চাই এতদিন আগে সালাম দিল, আজকে কেন সালাম দিল না? আমার দ্বারা বুঝি আলী কোনো কষ্ট পেয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে মানুষকে কষ্ট দিয়ে মরতে চাই না গো নবী। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আলী রে, কেন সালাম দেয় নাই বলো তো দেখি? হযরতে আলী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, রাত্রে যখন আমি ঘুমের ঘরে যখন ঘুমায় গেলাম, ঘুমের মধ্যে আমি স্বপ্নের মধ্যে দেখি মালিকের জান্নাত সফর করতেছি, জান্নাত দেখতেছি,
এমন সময় দেখলাম বিশাল বড় একটা সিংহাসন। ফেরেশতাকে জিজ্ঞেস করলাম, ফেরেশতারা রে বল এই সিংহাসন কে পাবে? ফেরেশতারা বলেছে যে ব্যক্তি আগে অন্যকে সালাম দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে আবু বকর কালেমা পড়েছে আগে, হযরতে আবু বকর আপনার হিজরতের সাথী, হযরতে আবু বকর আপনার সুখে দুঃখের সাথী। আপনি বলেছেন तमाम পৃথিবীর সমস্ত মানুষের আমল যদি এক পাল্লাই তোলা হয়, আবু বকরের এক রাতের ইবাদতের সমান হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব দিক দিয়ে যখন আবু বকর যখন আগায় আছে, আমার মনে চেয়েছে এত সুন্দর সিংহাসন কেবলমাত্র আবু বকরকেই মানায়। এই জন্য আমি আবু বকরকে আগে সালাম দেওয়ার সুযোগ করে দিয়েছি, যাতে করে হযরতে আবু বকর সেই সিংহাসনের মালিক হয়ে যায়। আওয়াজ দিয়ে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই জন্য আমরা আগে সালাম দেব কি দেব না? জোরে বলেন, দেব কি দেব না? আমার ভাইয়েরা, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদত ছিলেন, অভ্যাস ছিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে সবাইকে সালাম দিতেন। আমরাও সবাইকে আগে আগে সালাম দিয়ে দেব। শেষ করে দেব? শেষ করে দেব? না না হুজুর, চালান, আপনার সাথে কথা বলতে তো। আচ্ছা, তাহলে যে শেষের দিকে একটা টান দিব, সমস্যা নাই, ওটা মাথাতে আছে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই, থাকবেন তো ইনশাআল্লাহ, পালায়েন না, তাহলে হবে ইনশাআল্লাহ। অনেকগুলো আছে, সবগুলো বলা যাবে না। এ 11:30 10টা মিনিট কথা বলে 5টা মিনিট টাকা ঢুকিয়ে দিয়ে তারপরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তাহলে সম্মানিত ভাইয়েরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে সালাম দিতেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে তিনি সালাম দিতেন, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা একে অপরের কল্যাণকামী ছিল, একে অপরের কল্যাণকামী ছিল। এই জন্যই একে অপরেরকে ভালো লাগার জন্য, ভালোবাসার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মন চেয়েছে এত সুন্দর সিংহাসনের মধ্যে আমি বসবো না, এই সিংহাসনের মধ্যে আমার ভাই বসে যাক। এটা হলো এক মুসলমানের প্রতি আর এক মুসলমানের চাওয়া হবে। কিন্তু আমার ভাইয়েরা, আমি একতলা বাড়ি করেছি, আমার ভাই যদি 2 তলা বাড়ি করে আমার পেট ফুলে যায়, এরকম আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য হিংসা অন্তর থেকে দূর করার দরকার। জোরে বলেন, আছে না নাই? তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সংক্ষেপে বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে ওঠার পরে মেসওয়াক করতেন। আজকে আমরা মেসওয়াক করি না, আজকে আমরা করি ব্রাশ। করি কি করি না? ব্রাশ করেন, কোনো সমস্যা নাই, কিন্তু মেসওয়াক করা হচ্ছে সুন্নাত। মেসওয়াক করা হচ্ছে সুন্নাত। মেসওয়াক করার 70টারও বেশি ফজিলত আছে। এর মধ্যে একটা ফজিলত হলো, মানুষ যখন মৃত্যুবরণ করবে সে সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবান দিয়ে কালেমা নসিব করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মেসওয়াক করার দরকার। জোরে বলেন, আছে না নাই? ওযুর সময় মেসওয়াক করবেন, ঘুম থেকে ওঠার পরে মেসওয়াক করবেন। আপনাকে ব্রাশ করতে আমি নিষেধ করি না, তবে আপনি মেসওয়াক করেন, সুন্নাতটা জারি রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আওয়াজ দেয়া জোরে বলেন আমিন। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য ছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ রাখতেন। কিন্তু আমরা এখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণে রাখতে পারি না। মানুষ যদি আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে গাফেল হয়ে যায়, মানুষ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে যায়, তাহলে তার দ্বারা গুনাহ করা সহজ হয়ে যায়। আমি যদি এখন আল্লাহকে ভুলে যাই, গুনাহ করা সহজ। আর যদি মনে করি না না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি নজর আমার উপরে আছে, আমার দ্বারা গুনাহ করা সম্ভব নয়। আমাদের এমন এক রব, ঘরের দরজা বন্ধ করে দিলেও তিনি দেখে, রাত্রের বেলাও দেখে, দিনের বেলাও দেখে, সূর্যের আলো থাকলেও দেখে, না থাকলেও দেখে। মানুষ যদি ঘরের দরজা বন্ধ করে দিয়া, মানুষ যদি গভীর অন্ধকারের মধ্যেও কোনো পাপ কাজ করে, সে জায়গায় কেউ না দেখলে একজন দেখে। জোরে বলেন, তিনি কে? এই জন্য সব সময় আল্লাহকে স্মরণ রাখা,
তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় তাহাজ্জুদের নামাজ ত্যাগ করতেন না। আজকে যদি আমরা মানুষদেরকে জিজ্ঞেস করি, অনেক মানুষ আছে তাহাজ্জুদের নামাজ কি বুঝেই না। এরকম মানুষ আছে কিনা? ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়া বাসাকা মাকামাম মাহমুদা। সম্মানিত ভাইয়েরা আমার, তাহাজ্জুদের নামাজ এমন একটা নামাজ, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার নিকটবর্তী হয়ে যান আর বান্দাকে ডাক দিয়া দিয়া বলতে থাকেন, বান্দারে তোমার চাওয়ার কি আছে বলো, আমার কাছে বলো। অভাবী আছো নাকি, ঋণগ্রস্ত আছো নাকি, অসুস্থ আছো নাকি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাও রে বান্দা, চাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে সব কিছু দিয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো তাহাজ্জুদ। আল্লাহ রাসূল কোন সময় তাহাজ্জুদের নামাজ ছাড়তেন না। আজকে আমরা অনেক মানুষ আছি তাহাজ্জুদের নামাজ পড়ব তো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজও পড়ে না। এরকম পাবলিক এলাকায় আছে না নাই? মানুষ যখন বিয়ে করতে যায় তখন মেয়েকে ধরে, মহিলারা আছে, মহিলা প্যান্ডেল আছে, মানুষ কে করায় না মহিলা বেশি আছে, মহিলা বেশি। তাহলে এখন যে প্রেক্ষাপট, মা বোনদের জন্যই বেশি ওয়াজ করা দরকার, কারণ ঘুরে ফিরে ওরাই ছিল আমাদের দেশের সরকার, সামনে আবার হওয়ার সম্ভাবনা। কথা বলেন জোরে, ঠিক না বেটে? আছে নাকি? হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আমাদের দেশে আর কোনোদিন নারী শাসক দিও না। বলেন আমিন। যাতে করে পুরুষ শাসক আসে, বলেন আমিন। আমার ভাইয়েরা, মা বোনদের জন্য এরা হলো দস্তার চাইতে সস্তার, বস্তার চাইতে ভারী। এটা হলো বাংলাদেশের নারী। আর যাই হোক, ওর কথা না বলে কি আমি পারি? মা বোনদের জন্য শেষে যা 2-5 মিনিট বলা দরকার। কথা বলেন ঠিক না? বলবো ইনশাল্লাহ, মা বোনেরা রাগ করবেন না। অনেক মানুষ এরকম আছে এখন, তাহাজ্জুদ তো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজও ঠিক মতো পড়ে না। বউ যখন দেখতে যায় তখন বউকে সব ধরে, 5 ওয়াক্ত পড়ে কিনা, কোরআন পড়তে জানে কিনা, সূরা ফাতিহা জানে কিনা, বহুত ধরনের কাজ। এই ভাই, এটা একটু দুয়ার আগ দিয়া দেন, এটা একটু রাখেন, দুয়ার আগ দিয়া দিয়েন ভাই, নাহলে বিশৃঙ্খলা হয়ে যাবে। একটু রাখেন। শোনেন, আপনারা পাইবেন, আপনারা আগে মন খারাপ করছেন, আমি একটু কথা শেষ করে নি। শোনেন, তাহলে শোনেন, ওই নিজে ওর পেটে যদি জাল খেয়ে দেওয়া হয়, আলিফ বের হবে না। কথা বলেন। আর ওই মেয়ের বাড়ি যাওয়ার পরে ওই সূরা ফাতিহা জানে কিনা, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, সব খোঁজ খবর নাই। আমার এদিকে না তাকালে হবে না, বিরানি ঠান্ডা হবে না প্যাকেট করা। এদিক তাকান সবাই, অ্যাটেনশন, এদিক তাকান। ওই কিছু না পারুক বা না পারুক, বউ পারে কিনা এটা দেখে। জোরে বলেন, দেখে কি দেখে না? ফজরের পর গেছে, জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, 3 ওয়াক্ত নামাজ চলে গেল, জামাই নামাজ পড়ে না। বউ দেখতে গেছে, বউকে সব আলিফ থেকে ইয়া পর্যন্ত যা আছে সব ধরেছে। যে নানা শ্বশুর হবে, সে জিজ্ঞেস করতেছে যে ভাই, বিয়া হলেই তো আমি তোমার নানা শ্বশুর, তাহলে এখানে আসার পর জোহর পড়লে না, আসর পড়লে না, মাগরিবও পড়লে না, আশা করছে এসাও তুমি পড়বে না। আচ্ছা বলো তো দেখি, আসরের নামাজ কয় রাকাত? আমার লাতিনেক তো তুমি সব ধরলা, পুতিনেক সব ধরিছ, তো বলো তো দেখি আসরের নামাজ কয় রাকাত? ওই জুম্মার নামাজই পড়ে না, আর আসরের নামাজ ক রাকাত বলতে পারবে? এখন আসরের নামাজ ক রাকাত আর বলতে পারে না। পাশে বসে আছে বন্ধু, বন্ধু এদিক তাকান, বন্ধু বলতেছে মানে ক রাকাত? 4 রাকাত। ওক যখন এরকম করে যখন দেখাইছে তখন বলতেছে 12 রাকাত। নানা শ্বশুর চমকে উঠলো, হাই সর্বনাশ, যদি 8 রাকাত বলতা তাও বুঝতাম যে 4 রাকাত সুন্নত পড়ার অভ্যাস আছে, তে বললে আবার 12 রাকাত, এই বিয়া হবে না, তাড়াই দিয়েছে। বন্ধুরা বাইরে আসার পরে বলতেছে, হারে তোকে যে দেখালাম 4 আঙ্গুল, বলবি 4 রাকাতে, তুই বললি যে 12 রাকাত, বলে হোস 12 রাকাত বলেই দিল না, 4 রাকাত বললে দিবে? এরকম পার্টি জোরে বলেন আছে না নাই? কথা বলেন আছে না নাই? সারে দুনিয়া হো মুখালিফ, কুছ নেহি নুকসান, ডর নেহি কুছ, গম নেহি কুছ, জব খোদা রহমান। সারে দুনিয়া হো কো কালি, মখলুকা ইসকা কলম,
লিখতে রাহি জিন্দগি ভর না হতি তারিফ খতম। তামাম দুনিয়ার মধ্যে যত গাছপালা আছে এটা যদি কলম হয়, আর যতগুলো পানি আছে এগুলো যদি কালি যদি হয়, আল্লাহর প্রশংসা লেখা যদি শুরু করেন, নবীর বড়ত্ব লেখা যদি শুরু করেন, শেষ করা যাবে? কালি শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, এগুলো লেখে শেষ করা যাবে না। এই জন্য তাহাজ্জুদের নামাজ আল্লাহ রাসূল পরিত্যাগ করতেন না। আমরা তাহাজ্জুদের নামাজ পড়ব। শোনেন, আমি আমার আলোচনার মধ্যে বলি, মানুষের জীবনে 3টা 2 যদি এক হয়ে যদি যায়, 3টা 2 যদি এক হয়ে যায়, মানুষের জীবন পরিবর্তন হয়ে যাবে। প্রশ্ন হতে পারে, হুজুর বুঝলাম না 3টা 2 কিভাবে এক হবে? রাত 2টার পরে 2 রাকাত নামাজ, 2 ফোঁটা পানি, রাত্র 2টা 2 রাকাত নামাজ, 2 ফোঁটা চোখের পানি, এই 3টা যদি আপনি এক জায়গায় যদি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি বলতে পারেন, বান্দার জীবনের দুঃখ কষ্ট কথাগুলো বলতে দেরি হবে, আহকামুল হাকিমিন আপনার দুঃখগুলো সরায়া দিতে দেরি করবেন না, আশা আকাঙ্ক্ষার কথাগুলো মালিকের দরবারে আপনার বলতে দেরি হবে, আহকামুল হাকিমিন সেগুলো কবুল করতে দেরি করবেন না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা আদত ছিল তাহাজ্জুদের নামাজ। আমার ভাইয়েরা, তাহাজ্জুদের নামাজ পড়ব। পর্দার আড়ালের মা বোনেরা যারা আছেন গো মা, আপনাদেরকেও বলবো আপনারা তাহাজ্জুদের নামাজ পড়বেন মা। আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়েন মা, সংসারের মধ্যে বরকত হবে গো মা। আপনার দেখা দেখি আপনার মেয়েটাও তাহাজ্জুদের নামাজ পড়বে মা। ওই মেয়ে যদি অন্যের ঘরে যায়, সেই ঘরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। কথা বলেন জোরে, ঠিক না বেঠিক? এ পর্দার অন্তরালের মা বোনেরা, তাহলে আপনি যদি তাহাজ্জুদের নামাজ যদি আপনি আদায় যদি করেন, আপনার পাশাপাশি আপনার মেয়েটাও তাহাজ্জুদের নামাজ পড়বে। আর ওই মেয়েটা যখন পুত্রবধূ হয়ে যখন অন্যের ঘরে যাবে, ঘরটা সুখে আর শান্তিতে ভরে যাবে। কথা বলেন জোরে, ঠিক না বেঠিক? অনেক ঘরের মধ্যে অশান্তি, বিয়ে করার পরে যুবকেরা বিপাকে পড়েছে, হুজুর বউ কথা শুনে না, এরকম জোরে বলেন আছে না নাই? যুবক রে, কথা আরো শুনবে না যদি প্রেম করে বিয়ে করো, কথা আরো শুনবে না। কথা বলেন। এজন্যই পড়লে একজন কবি বলেন, বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো ঝি, গাই ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তো ঘি। ভালো মানুষের বেটা হলে অল্প কথাই বুঝে মাগো, ভালো মানুষের বেটি হলে অল্প কথাই বুঝে। আর ভালো জাতের কচু হলে এক বলকেই সিজে, আর এক জাতের কচু দেখো আইলের গোড়ে হয়, 3 দিন ধরে জাল দিলে সিজতে নাহি চাই। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নির্বোধকে বুঝাইতে কে পারে কথায়। তরকারির মতো তরকারি হলে এক বলকেই সিজে, জ্ঞানী গুণী মানুষ হলে অল্প কথাই বুঝে। মানুষে মানুষ চিনে, বাছুরে চিনে গাই, শিয়ালে মুরগি চিনে, কুত্তা চিনে ছাই। এই জন্য মা ভালো হওয়ার দরকার, জোরে বলেন আছে না নাই? মা যদি ভালো হয়, মা গুনে বেটি, আর আটা গুনে রুটি। আটা যদি ভালো হয়, রুটি ভালো হবে, মা যদি ভালো হয়, বেটি ভালো হবে। এই জন্য যুবক যারা আছো, বিয়ে যারা এখনো তোমরা করো নাই, বিয়ে করার আগে মেয়েটার খোঁজ নিবা, তার পাশাপাশি তুমি তার মায়ের খোঁজ নিবা। মা যদি ভালো হয়, মেয়েটা ভালো হবে, মা যদি খারাপ হয়, তাহলে মেয়ে ভালো হওয়ার সম্ভাবনা নাই। এই জন্য শ্বশুরের সম্পদের খোঁজ নেওয়ার আগে বেটি কেমন আর ওর মা কেমন, এটার আগে খোঁজ নিতে হবে। অনেক মেয়ের বিয়ে হয় না শুধু আর মায়ের কারণে। এলাকায় যদি ঘটক আসে, যদি জিজ্ঞেস করো এবারের মেয়ে কেমন, বলে মেয়ে ভালো আর মা খুব খাচ্ছর। কথা বলেন, খাচ্ছর কি কথা বুঝে না? বলে চলবে না। যেই বউ মাথা ঘুমটা দিয়ে আসে, 1.5 হাত ঘুমটা, শাশুড়ি তুলি তুলি দেখা এটা আমার বউ মা, সেই 6 মাস যেতে না যেতে ওই ঘুমটা মাথাটা থাকে না, মাজাত বান্ধি ওই শাশুড়ির সাথেই লাগে। বইয়ের স্বামীকে ডাক দিয়ে বলতে, তুমি মায়েক চাও না বইয়েক চাও? এখন স্বামী তো নিরুপায়, মায়েক ছাড়া সংসার হবে, বউ ছাড়া কি সংসার হয়? বউ ছাড়া তো আর সংসার হবে না। মা তুমি তোমার মতন থাকো, বউ আমি আলাদা হয়ে গেলাম। এই জন্য বউ ভালো হওয়ার দরকার, জোরে বলেন আছে না নাই? এই জন্য একটা বউ ভালো হওয়ার জন্য এর মা যে তাকে ভালো হওয়ার দরকার, জোরে বলেন আছে না নাই? মা যদি নেককার আর পরহেজগার যদি হয়,
মেয়েটাও নেককার আর পরেজগার হবে। কথা বলেন জোরে, ঠিক না ভাই? ঠিক। আমি এক উদাহরণ দিয়া বলি, চেয়ারম্যান সাহেব ইলেকশনে দাঁড়াইছি। চেয়ারম্যান সাহেব দাঁড়ালো ইলেকশনে, বাড়ির মধ্যে চেয়ারম্যান গেছে ক্যানভাস ভোট করতে, বাড়ির মধ্যে এক লোক আসছি, আসার পরে বলে চেয়ারম্যান সাহেব আছে? বলে চেয়ারম্যান সাহেব নাই। কোথায় গেছে? ভোট করতে গেছি। বলে আমার ধান কাটার জন্য ধান কাটার কাঁচাটা দরকার। কাঁচা কি বুঝেন আপনারা? দরকার। ওই বউ ঝাড়িয়ে ধমকা, চেয়ারম্যান সরকারি বলে কি কাঁচাও সরকারি নাকি, সরো এখান থেকে, ঝাড়ি ধমক। চেয়ারম্যান সাহেব যখন বাসায় আসছে তো চেয়ারম্যান সাহেব জিজ্ঞেস করতেছে যে বাড়িতে কি কেউ আসছিল? বলে আসছিল। কে আসছিল? বলে একজন আসছিল। কি চাইছে? বলে কাঁচা চাইছে। কি বলেছো? ধমক দিয়ে তাড়াইছে। হাই সর্বনাশ, ভোট গেল। শুধু ওর ভোট না, ওর বউ সুদ্ধা ভোট দিবে না। কথা বলেন। বলে কালকে যদি লোক আসে তাহলে ভালো করে কথা বলে। বলে ঠিক আছে। পরের দিন আরেকটা লোক গেছে, যাওয়ার পরে বলতেছে যে চেয়ারম্যান সাহেবের যে একটা সাইকেল ছিল, একটু সাইকেলটা নিব, একটু মুন্ডমালা যাব, একটু সাইকেলটা দেন। বলে সাইকেল দেওয়া যাবে না, সাইকেলে ধার নাই। কথা কি বুঝেছেন? ওই লোক চমকে দিয়েছে, হাই সর্বনাশ, না দিলে তো একটা কথা থাকে রে, সাইকেলে ধার নাই, এটা কেমন ধরনের কথা? ওই এক লোক বলতেছে ভাই একটু পলহইটা দাও তো। বলে পলহে সরষা আছে, পলহে সরষা রাখা যায়? তো ওই লোক চলে গেছে। চেয়ারম্যান সাহেব বাড়িতে আসার পরে বলে কেউ আসছিল? বলে একজন আসছিল। কি চাইছে? বলে সাইকেল চাইছে। তুমি কি বলেছো? বলে আমি বলেছি সাইকেলের মধ্যে ধার নাই। বলে হাই সর্বনাশ, আর এক ভোট গেল। বলে তোমারে বলতে হবে সাইকেলের চাকায় পাম নাই, এই কথা তুমি বললা কেন? বলে ঠিক আছে, আগামী কালকে যদি কেউ আসে তাহলে বলে দেবো। পরের দিন আর এক লোক আসছে, চেয়ারম্যান সাহেব বাড়িতে আছেন নাকি? বলে চেয়ারম্যান সাহেব নাই। কোথায় গেছে? বাইরে গেছে। চেয়ারম্যান সাহেবের একটা গরু ছিল, আউড়ের উপরে একটু ঘোরাবো, খেড়ের উপরে একটু গরুটা ঘোরাবো, গরুটাকে একটু দেওয়া যাবে নাকি? চেয়ারম্যান সাহেবের বউ ধমক দিয়া বলে গরুতে পাম না। কথা আমার বুঝেছেন? চেয়ারম্যান বাড়িতে আসার পরে ডাক দেয়া, বলে বাড়িতে কেউ আসছিল নাকি? বলে হ্যাঁ একজন আসছিল। কি চাইলো? গরু চাইলো। তুমি কি বললা? বললা পাম নাই। বলে হাই সর্বনাশ করলে কি? তোমারে বলতে হবে গরুর পেটে বাচ্চা, খেতে পারে না, ঝিমঝিম করে, হাঁটতে পারে না, শুধু টলমল করে, তাহলে তার গরু চাইবে না। বলে কালকে বলবে কপালের কি প্যাঁচ। পরের দিন আসছে ঘটক, ডাক দিয়ে বলতেছে চেয়ারম্যান সাহেব কোথায়? বলে বাইরে। বলে চেয়ারম্যান সাহেবের একটা মেয়ের বিয়ের জন্য আসছিলাম। বলে মেয়ের বিয়ে দেওয়া যাবে না, মেয়ের পেটে বাচ্চা, বমি বমি ভাব, মাথা শুধু টলমল করে। ঘটক শুধু রাস্তা দিয়ে দৌড়াই, কোন বাড়িতে আসলাম রে? বিয়ের আগে বলে পেটে বাচ্চা। আচ্ছা বলেন দেখি, এই কোয়ালিটির বউ যদি কারো ঘরে থাকে তাহলে কি ঘর জান্নাত না জাহান্নাম? আমরা একটা দোয়া করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ার হাসানা দাও, আখিরাতের হাসানা দাও। তাফসীরের মধ্যে দুনিয়ার হাসানা, 1 নম্বর হাসানা হলো নেককার স্ত্রী, 2 নম্বর হাসানা হলো ভালো সন্তান। আমার ভাইয়েরা, সন্তানকে ভালো বানানোর দরকার, জোরে বলেন আছে না নাই? আপনার 5টা সন্তান, 5টা সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানালেন, ডাক্তার বানালেন, মরার পরে জানাজা পড়াবে কে রে? একটা মৌলবি বানানোর দরকার ছিল কি ছিল না? আমার ভাইয়েরা, ওয়াজ মাহফিল করি, আমি ইমামতি করি, কিন্তু আলহামদুলিল্লাহ আমি সম্ভ্রান্ত পরিবারের সন্তান। আমি একেবারেই গরিব পরিবারের সন্তান না, আমি সম্ভ্রান্ত পরিবারের সন্তান আলহামদুলিল্লাহ। আমার আব্বা নৌবাহিনীতে চাকরি করতো। আমরা 4 ভাই বোন, 3টা বোন, আমি একটা ভাই। আমাকে যখন স্কুল থেকে নিয়ে যখন মাদ্রাসায় দিল, আমার আব্বা সে সময় ম্যানেজিং কমিটির সভাপতি। মাস্টাররা ডাক দিয়ে বলল, ভাই আপনার একটা মাত্র ছেলে জীবনটা নষ্ট করে দিলেন মাদ্রাসায় দিয়া। আমার বাবা শুধু শিক্ষকদেরকে একটা কথা বলেছে, ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনে অর্থ সম্পদ টাকা পয়সা কম দেন নাই। আমার দেওয়া আল্লাহর নিয়ামত একটা সন্তান, সন্তানটারে আলেম বানায়া কবরে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমারে জিজ্ঞেস করে, তোমারে যে এতগুলো নিয়ামত দিলাম, নিয়ামতের শুকরিয়া আদায় কি করেছো? আল্লাহর সামনে সন্তানটারে তুলে ধরবো, মালিক দুনিয়ার জমিনে কিছু রেখে আসতে পারে নাই, তোমার
দেওয়া নিয়ামত একটা সন্তানরে আলেম বানায় এসেছি। স্যারদেরকে ডাক দিয়ে বলতো, স্যার সবার সন্তান স্কুলে পড়ে, আমার সন্তান স্কুলে না পড়লে স্কুল বন্ধ হয়ে যাবে না। আমি চাই আমার সন্তান স্কুল কলেজ ভার্সিটিতে পড়বে না, আমার সন্তান মাদ্রাসায় পড়ে আলেম হবে, আমার মরার পরে আমার জানাজার নামাজের ইমামতি করবে। আল্লাহ দুনিয়ার জমিনে সম্মান কম দেন নাই, সম্পদ কম দেন নাই, ইজ্জত কম দেন নাই। আমার ভাইরা, এখানে অভিভাবক যারা আছেন, যাদের সন্তান আছে, নাতি আছে, পুতা আছে, বলেন তো দেখি মাদ্রাসায় ভর্তি করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? হুমকি দিচ্ছেন তারা, যাদের নাই এরাই তো, নাকি? যাদের আছে এরা কি কেউ বললো আছে? আচ্ছা টাটকা নগদ হাত তোলেন তো যে হুজুর আমার ছেলে 3-তে পড়ে, 4-এ পড়ে, আমার ছেলে মাদ্রাসায় ভর্তি হওয়ার উপযোগী, এই রহমানিয়া মাদ্রাসায়, কৃষ্ণপুর হাফেজিয়া মাদ্রাসায় আমার সন্তানকে ভর্তি করব। এখান থেকে অঙ্ক, ইংরাজি, বাংলা, কোরআনুল কারিমের হিফজ কমপ্লিট করবে, পরবর্তীতে আবার জেনারেল লাইনে পড়ে আবার সে দুনিয়াবি লাইনের শিক্ষা অর্জন করবে। প্রথমে তাকে কোরআনের শিক্ষা দেওয়ার কারণ হলো, সকালে যদি আপনি কাঁচা পেঁয়াজ আর পন্তা ভাত খান, দুপুরে যদি গরুর গোস্ত দিয়ে বিরিয়ানি খান, রাতে যদি আবার মুরগির রোস্ট দিয়ে খান, রাত 12টার সময় যদি আপনার ঢেকুর উঠে, আচ্ছা বলেন দেখি পোলাওয়ের ঘ্রাণ বাড়াবে না পেঁয়াজের? কেন? বাসি পেটে আপনি কি খাইছেন? পেঁয়াজ খাইছেন। এই জন্য ছোট্ট বাচ্চাটাকে আগে কোরআনুল কারিমের হাফেজ বানান, কোরআন আগে তার ভিতরে দেন। কোরআনওয়ালা যদি ইঞ্জিনিয়ার হয় তাহলে সে রডের বদলে বাঁশ দিবে না। কথা বলেন জোরে, ঠিক না বেঠে? এই জন্য সন্তানকে মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? এখানে টাটকা কি কেউ বলতে পারবেন যে হুজুর আমার ছেলেকে মাদ্রাসাতে দিব? এরকম বলেন তো দেখি একজন। আলহামদুলিল্লাহ, আপনাকে দেখেই তো বোঝা যাচ্ছে হুজুর মানুষ। আমরা তো আছি বেকায়দায়, বেটা হোক বেটি হোক সব যাবে মাদ্রাসায়। যারা সাধারণ মানুষ আছে এর ভিতর থেকে বলেন যে হুজুর দিব মাদ্রাসায়, রিজিকের মালিক আল্লাহ। আমরা যে মৌলবি হয়েছে, না খায়া মরি, আমার সাথে আপনি 7 দিন থাকবেন, আপনার ওজন 10 কেজি বেড়ে যাবে। আল্লাহ যে খাওয়া খাওয়ায়, কি বলতেছেন আপনি? আল্লাহ খাবার বলে ডাল ভাত আমরা হয়তো মাসে 2-1 বার দেখি। গোস্ত খাইতে খাইতে নিষেধ করে যে আর গোস্ত দিয়েন না, আল্লাহ এত খাওয়াই, বলেন না আলহামদুলিল্লাহ। এজন্য সন্তানকে দিবেন মাদ্রাসায়, নাতিপুতাদেরকে দিবেন মাদ্রাসায়, আলেম বানান। আপনার মৃত্যুর পরে মানুষ আপনাকে ভুলে যাবে, আপনার সন্তান আপনার জন্য হাত তুলে তুলে মালিকের দরবারে দোয়া করবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য সন্তানকে আলেম বানান। মেয়ে যদি থাকে, মেয়েটাকে মহিলা মাদ্রাসায় দেন। এখানে কি মহিলা মাদ্রাসা আছে হুজুর? তানোরে আছে, মুন্ডমালায় আছে। বা যদি এই মাদ্রাসা আপনারা ভালো করতে পারেন, মহিলা শাখা যদি আপনারা খুলতে পারেন, মহিলা, আমি তো বলি, ওয়াজের অংশ বাদ দিয়ে আমি বলতেছি, আমি তো বলি আপনার গ্রামে যদি মানুষ মারা যায়, আপনার গ্রামে যদি মানুষ যদি মারা যায়, আপনি মসজিদের ইমামের কাছে যান, মুয়াজ্জিনের কাছে যান, হুজুর আমার বাবা মারা গেছে, দাদা মারা গেছে, হুজুর একটু আসেন, হুজুর একটু দোয়া করে দেন, আর ইয়া করে দেন, গোসল করাই দেন, কাফন পরাই দেন। মহিলা মানুষ যখন মারা যায় তখন পড়ে মানুষ বিপাকে, তখন তো আর ইমাম আর মুয়াজ্জিন যাইতে পারে না। 5 গ্রাম মিলে একটা মহিলা পাওয়া যায় না যে একটা মহিলাকে সুন্নত তরিকায় গোসল করে কাফন পরাবে। কথা বললেন না কেন? এই জন্য মহিলা মাদ্রাসা আমি তো মনে করি প্রত্যেকটা ইউনিয়নে একটা করে হলেও মহিলা মাদ্রাসা করা দরকার। প্রত্যেকটা ইউনিয়নে কমপক্ষে একটা করে মহিলা মাদ্রাসা করা দরকার। আজকে মহিলারা দিন থেকে, ধর্ম থেকে অনেক দূরে। আহকামে জিন্দেগি মাওলানা হেমায়েতুদ্দিন সাহেবের লেখা, মা বোনেরা যদি পারেন একটা বই কিনে নেবেন, আহকামে জিন্দেগি মাওলানা হেমায়েতুদ্দিন সাহেবের লেখা। অনেক কিছু সেখান থেকে জানতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপরে আলোচনা করলাম। আর রাহিকুল মাখতুম যদি কিনতে পারেন, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পাবেন। এরকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শামায়েলে তিরমিজি যদি আপনি কিনতে পারেন,